আসসালামু আলাইকুম। শেরপুর ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাভেদ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে আমরা একটি সাম্প্রতিক সময়ের অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই তীব্র গরমে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এবং তা থেকে আমাদের উত্তরণের উপায় কী। এই তীব্র গরমে আমরা যারা বাইরে রোদে অথবা তীব্র গরমে কাজ করতে হচ্ছে তাদের মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন হিট এক্সোশন বা হলো অতিরিক্ত গরমে মাথা ব্যথা, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া অথবা শরীর নেতিয়ে পড়া বা বমি বমি ভাব হতে পারে। এছাড়াও হিট ক্র্যাম্প হতে পারে বা মাংসপেশি টান পড়তে পারে, যাকে বলা হয় বাংলায়। এছাড়াও আমরা যেগুলো জীবনের জন্য ঝুঁকি, যেমন হিট সিনকোপ বা হিট স্ট্রোক নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। যেমন হিট সিনকোপের ক্ষেত্রে হলো রোগীরা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসে, এবং হিট স্ট্রোকের ক্ষেত্রে রোগীদের অজ্ঞান হয়ে যাওয়ার পরে দীর্ঘক্ষণ সময় ধরে জ্ঞান ফিরে আসে না। সেই সাথে রোগীদের শরীরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় এবং রোগীদের দেখা যায় যে তাদের প্রেশারও কমে যায়। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। সর্বপ্রথম হচ্ছে, যদি হিট সিনকোপ বা হিট এক্সোশন অথবা হিট স্ট্রোকের লক্ষণগুলো দেখা যায়, দ্রুত হলো আপনারা যেখানেই থাকবেন কাছাকাছি যে কোনো ঠান্ডা বা শীতল স্থানে যে বিশ্রাম নেবেন, সাথে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং সেই সাথে যদি সম্ভব হয় হাতের কাছে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় একটি ভেজা গামছা দিয়ে শরীরের উষ্ণতা কমানোর চেষ্টা করবেন। অতিরিক্ত গরমে অতিরিক্ত ঘামানোর কারণে আমাদের শরীরের যে ইলেকট্রোলাইটগুলো লস হচ্ছে সেটার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন অথবা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনারা খেতে পারেন, তবে সেটি অবশ্যই পরিমিত পরিমাণে, কারণ অতিরিক্ত স্যালাইন অথবা অতিরিক্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আমাদের কিডনির জন্য ক্ষতিকারক। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, এই গরমে কিছু কিছু রোগ ভাইরাসজনিত যেমন রোগগুলো, কাশি, ঠান্ডা কাশি, ডায়রিয়া, এগুলো বেড়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज्जु मन तशा व तो जिल्लु मन तशा।